আসসালামু আলাইকুম। আজকে আমি পাবদা মাছ রান্না করব। এরপর আমি দিলাম শুকনো ঝালের গুঁড়া, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, কিছু পেঁয়াজ কুচোয় দিলাম, সাথে 2-1টা কাঁচা ঝাল দিলাম, দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে পাবদা মাছ। আমি সরষের তেলটা একটু গরম করে নিই, এতে রান্নাটা স্বাদ হয়। এই পাবদা মাছে আমি খুব একটা পানি ব্যবহার করি না, অল্প পানি দিই। এই অল্পটি মাছটা সুন্দর রান্না হয়ে গেল সরষের তেল দিয়ে পাবদা মাছ রান্না। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।